তথ্য প্রযুক্তির অভূতপূর্ব সাফল্যের পেছনে স্মার্টফোনকে বেশ বড় প্রভাবক হিসেবেই বিবেচনা করা হয়। মোবাইল ফোন একসময় শুধুমাত্র যোগাযোগ রক্ষা কিংবা প্রয়োজনীয় কথাবার্তা বলার কারণেই ব্যবহার করা হতো, কিন্তু বর্তমান সময়ে সেই মোবাইল ফোন রূপান্তরিত হয়েছে স্মার্টফোনে। একই সাথে তাতে বাড়ানো হয়েছে নানাবিধ সুযোগ সুবিধা। এখন শুধু কথা বলার জন্যই নয়, বরং দৈনন্দিন জীবনের অধিকাংশ কাজই স্মার্টফোনের বিভিন্ন ফিচার ব্যবহার করেও সম্পন্ন করা যায়, যার কারণে একজন স্মার্টফোন ব্যবহারকারীকে দিনের অধিকাংশ সময় এর পেছনে ব্যয় করতে হয়। তবে এত শত প্রযুক্তির উৎকর্ষতার মাঝেও স্মার্টফোন ব্যবহারের প্রধান উপযোগিতা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। দীর্ঘ সময় স্মার্টফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকা নিয়ে উদ্বেগ বেড়েছে প্রাপ্তবয়স্ক থেকে শুরু করে কিশোর বয়সীদের মধ্যে। আর তাই তো উদ্বিগ্ন প্রাপ্তবয়স্ক ও কিশোররা স্মার্টফোনের পরিবর্তে এখন ঝুঁকছেন ডাম্প ফোন বা সাধারণ ফিচার ফোনে। এতদিন বুঝতে না পারলেও সাম্প্রতিক সময়ে স্মার্টফোন ব্যবহারকারীরা বুঝতে শুরু করেছেন যে জিনিসটি তাদের উপকারে আসতে পারত সেটি এখন নেশাদ্রব্য হয়ে গেছে। প্রয়োজনীয় কাজ শেষ করার চেয়ে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন বেশি সময় ব্যয় করছেন স্মার্টফোন ব্যবহারকারীরা। তৈরি হয়েছে ফেয়ার অব মিসিং আউট বা কোনো কিছু অজানা হয়ে যাওয়ার ভয়। হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, নেশাজাতীয় দ্রব্য গ্রহণ করলে মস্তিষ্কের যে অংশ উত্তেজিত হয়ে ওঠে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো ব্যবহারেও মস্তিষ্কের সেই একই অংশ উত্তেজিত হয়ে ওঠে। কিছু গবেষণায় উঠে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার এবং মানসিক স্বাস্থ্যের ওপর ক্ষতিকর প্রভাবের সম্পর্ক রয়েছে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এটি বেশি হয়। অফকমের গবেষণায় দেখা গেছে, যুক্তরাজ্যের 5 থেকে 7 বছর বয়সী প্রায় 1/4 শিশুরই এখন নিজস্ব স্মার্টফোন আছে। ডাম্প ফোন সাধারণত কল করা এবং SMS পাঠানোর সুবিধা দেয়। তরুণ প্রজন্মের মধ্যে এই ফোনের ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহার মানসিক চাপ, উদ্বেগ এবং ঘুমের সমস্যার কারণ হতে পারে। এসব সমস্যা থেকে মুক্তি পেতে অনেকেই ডাম্প ফোনের দিকে ঝুঁকছেন। এ ব্যাপারে গণমাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কানাডার নাগরিক 16 বছর বয়সী লুক মার্টিন জানিয়েছেন, তার ফোনে শুধু টেক্সট মেসেজ আদান প্রদান, কল করা, ম্যাপ ও অন্যান্য কিছু সীমিত টুলস রয়েছে, যার কারণে একসময় তাকে দিনের 5 ঘন্টারও অধিক সময় স্মার্টফোন ব্যবহার করতে হলেও বর্তমানে ডাম্প ফোন ব্যবহার করে দিনে মাত্র 20 মিনিটের মতো। অভিভাবকরাও আজকাল ডাম্প ফোনের দিকে ঝুঁকছেন। কাজটা তার শুধু সন্তানের জন্য নয়, নিজেদের জন্যও করছেন, যাতে পরিবারকে আরও বেশি সময় দিতে পারেন। এরই প্রেক্ষিতে উত্তর আমেরিকায় ইতিমধ্যেই বেড়েছে ডাম্প ফোনের বিক্রি। কারণ হিসেবে জানা গেছে, অভিভাবকরা কোনোভাবেই চান না যে তাদের বাচ্চারা ইন্টারনেটের দুনিয়াতে হারিয়ে যাক। যদিও তথ্য প্রযুক্তি আমাদের যেভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে, সেখান থেকে চাইলেও স্মার্টফোনের বাইরে ডাম্প ফোন ব্যবহার শুরু করাটা খুব একটা সহজ বিষয় হবে না। অবশ্য বুকার পুরস্কার বিজয়ী লেখক হাওয়ার্ড জ্যাকবসন একসময় সতর্ক করেছিলেন, স্মার্টফোনের ব্যবহার এবং প্রচুর পরিমাণে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের কারণে ভবিষ্যতের একটি প্রজন্মের শিশুরা অশিক্ষিত হবে। তার সেই সম্ভাবনা সত্য হওয়ার পথে। যেখানে স্মার্টফোনে থাকা প্রয়োজনীয় অ্যাপস আমরা নিয়মিত আপডেট করে থাকি, সেখানে নিজেদেরকে আসলে কতটা আপডেট করছি তা নিয়ে প্রশ্ন থেকে যায়। মানুষের জন্য প্রযুক্তি নাকি প্রযুক্তির জন্য মানুষ, তা নিয়ে আপনি যদি দ্বিধাদ্বন্দ্বে পড়েন, তবে তা খুব অস্বাভাবিক না। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।